কাটমানি সহ একাধিক দুর্নীতির সাথে জড়িয়ে থাকা মুর্শিদাবাদের ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের দুইবারের প্রধান বেগম হাসিনা নুসরাতের স্বামী সোহেল রানাকে মঙ্গলবার রাত্রে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। শাসক দল ক্ষমতা থাকলেও তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে হাইকোর্টে। তবুও তিনি বিদায়ী বিধায়ক সৌমিক হোসেনের ছায়াসঙ্গী ছিলেন বলে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চাননি। 2018 সালের আগে একটি বেসরকারি স্কুলে কেরানির চাকরি করত, আর 2018 সালে প্রধান হতেই রানীনগর 1 নম্বর ব্লকে কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় থেকে এলো, কিভাবে এলো প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কাটমানি সহ বিভিন্ন ধরনের কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে মঙ্গলবার রাত্রে তাকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ। সমস্ত অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা রুজু হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সেলিম রেজা কি জানিয়েছেন শুনুন। তৃণমূলের একটা অংশ যাদেরকে নিয়ে এতদিন দুর্নীতি করা হয়েছে, তাদের মধ্যে থেকে আজকে সরকার পালাবদলের কারণে তারা মুখ খুলতে সাহস পেয়েছে এবং তারা প্রকাশ করেছে এবং প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনা হয়েছে। সেটা আগামী 29 তারিখ আমাদের পঞ্চায়েতে অনাস্থা ভোট হবে। এই দুর্নীতির অভিযোগ আমরা বরাবর করে এসেছি। বিগত 2020 সাল থেকে আমাদের একাধিক অভিযোগ, লিখিত অভিযোগ এবং হাইকোর্টে কেস পর্যন্ত হয়েছে। যেমন নিজের স্বামীকে দিয়ে একাধিক কন্ট্রাক্টারি কাজ করাই, প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার কাজ করা হয়েছে, স্বজন পোষণ করে কাজ পাইয়ে দেওয়া হয়েছে, যেটা বাস্তবে হয় না, আইন বহির্ভূত কাজ। সেটার আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, সেটার বিরুদ্ধে আমাদের কেস চলছে, সেটা ডিভিশন বেঞ্চে আছে। বিভিন্ন কারণবশত কেসটা ওঠেনি, আশা করছি আগামী দিন খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে। এবং যে সরকার বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা লক্ষ্য করবেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার এবং সরব হয়েছেন। ঠিক একইভাবে আমাদের 63 রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলীও দুর্নীতিকে বরদাস্ত করবে না। এই ভরসা নিয়ে, আশা নিয়ে এলাকার মানুষ সাহস দেখিয়ে যে যত ঘরের টাকা তোলা হয়েছিল, ঘর পাইয়ে, মূলত যে ঘরের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার জন্যে টাকা নেওয়া হয়েছে, সেটা কারো ক্ষেত্রে 30,000, কারো ক্ষেত্রে 40,000 কাটমানির টাকা, সেটা আপ টু 50,000, 60,000 পর্যন্ত নেওয়া হয়েছে। সেটারই একাধিক অভিযোগ আপাতত আজকের ডেটে 15খানা মতো অভিযোগ ইসলামপুর থানায় হয়েছে। তার বিরুদ্ধে ইসলামপুর থানার আধিকারিক মহাশয় অ্যাকশন নিয়েছে। 1 নম্বর ব্লক কংগ্রেস কর্মী সানোয়ার হোসেন কি বলেছেন শুনুন। আমাদের শুধু ইসলামপুর বলে নয়, পশ্চিমবাংলার যত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আছে, এগুলো তৃণমূলের একটা চোরের আখড়া ছিল, মানুষ দেখতে পাচ্ছে। এমনকি গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পর্যন্ত ডোমকুলের এক পুরুষ ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার পায়, এটা তৃণমূল আমলেই দেখা গিয়েছে। তো সম্ভবত আমি 19 কি 20 সালে আমাদের এই পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আমি একটা কেস করেছিলাম হাইকোর্টে। আমি এমডি সানোয়ার হোসেন, বর্তমান ডালিয়া বিবির স্বামী, পঞ্চায়েত সমিতির সদস্য তিনি আছেন। তো 19-20 সালে আমরা একটা কেস করেছিলাম, সেটা একটা রায়ও হয়েছিল। সেটা হলো কোভিড এন্টারপ্রাইজ, যিনি সোহেল রানা হাসিনা নুসরাতের স্বামী, তার স্বামীকে তিনি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে দলের কন্ট্রাক্টের কাজগুলো তাকে দেওয়া হতো। তার এজেন্সির নাম হচ্ছে কোভিড এন্টারপ্রাইজ। তিনি অনেক কাজ করেছেন, সম্ভবত প্রায় আনুমানিক 50 লক্ষ টাকার কাছাকাছি হবে। তো আমি যে কেসটা করেছিলাম সেটা সম্ভবত 9 লাখ টাকার কাছাকাছি। সেটা একটা রায়ও বেরিয়েছিল, ডিএম সাহেবের কাছে একটা রায় এসেছিল। সেই কেসটা এখন রানিং অবস্থায় আছে। আমাদের যিনি আইনজীবী আছেন তিনি রবিউল আলম, আমাদের ডোমকুলে তিনি আইনজীবী কলকাতা হাইকোর্টের। তো আমরা আইনের প্রতি আস্থা এবং ভরসা রাখি, আগামীতে রায় বেরাবে এবং মানুষ দেখতে হবে যে না, দুর্নীতি হলে কোনো ছাড় নয়, তাকে শাস্তি একদিন পেতেই হবে। ঘটনার প্রসঙ্গে অভিযোগকারী জিয়ারুল শেখ কি জানিয়েছেন শুনবো। এসসি বলতে গেলে আমাদের ঘর পাড়ার টাকা ঢুকেছিল, ঢোকার পরে আপনার প্রথম ট্রান্সে ঢুকলো 60,000 টাকা। 60,000 টাকা থেকে 10,000 টাকা নিয়ে নিল, 50,000 টাকা আমি পেলাম। কে নিল টাকাটা? প্রধান নিয়েছে। কি নাম? সোহেল রানা। আচ্ছা। তারপর আবার টাকা ঢুকেছিল, তারপরে আবার বললো যে ঘর না করলে টাকা ঢুকবে না, সেই জন্য আবার ঘর করতে হলো, এই জন্যে আবার টাকা কাটলো। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে। আরেক অভিযোগকারী মইনুল শেখ কি বলেছেন শুনুন। এসছি যে ঘর পড়ার টাকা কিছু পাওয়া যাবে, আর আগে যেসব ঘর করে দিয়েছে তারা টাকা পয়সা নিয়েছে, সেই টাকাগুলো ফেরত দেবে বলে আমরা আবেদন করছি।
মানে যাতে ফেরত হ্যাঁ। মানে আপনার গরিব মানুষ, আপনার ঠিক কাছে আছে। কত টাকা নিয়েছে? আমার কাছে নিয়েছে দুবারে 15,000 টাকা দিয়েছিলেন। মুর্শিদাবাদের ইসলামপুর ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে